চট্টগ্রামে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সচেতন করতে বাজার মনিটরিংয়ে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। যাচাই বাছাই করছে ক্রয় বিক্রয় রসিদ। সাথে ছিলেন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সদস্যরা। এমন কার্যক্রমকে সাধুবাদ জানায় স্থানীয়রা। তবে এই কার্যক্রমের ধারাবাহিকতাও চান নগরবাসী। ক্যাবের সদস্যদের বাজারের সবজি ব্যবসায়ীদের উদ্দেশ্যে সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ করতে দেখা গেছে। অতিরিক্ত মুনাফা না করে সিন্ডিকেট ভেঙে দেওয়ার আহ্বানও জানান তারা। পরবর্তীতে ব্যবসায়ীদের মধ্যে কোনো অনিয়ম ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি করেন তারা। আজ শনিবার সকাল 11টার দিকে চট্টগ্রাম রিয়াজউদ্দিন কাঁচা বাজারে সতর্কতামূলক অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। এ সময় কয়েকটি আড়তের কাগজপত্র পর্যালোচনা করেন তারা। বিভিন্ন পণ্যের মূল্যে গরমিল পাওয়া গেছেও বলে জানান কর্মকর্তারা। যে বিষয়গুলি দেখলাম যে মূল্য তালিকা দিচ্ছে না, আসলে মুখে একটা বলছে, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে আসলে তার মুখের কথাটা সত্যি না, যে আমরা আসছি বিদায় আমাদেরকে একটা বলছে। তো আমরা সেই বিষয়গুলাই খুঁজে বের করার চেষ্টা করছি। এখানে এসেও কিছু অ্যানোমালি আমরা দেখেছি যে একটা প্রোডাক্ট এক জায়গায় 80 টাকা বিক্রি করতেছে, আরেক জায়গায় 60 টাকা, আরেক জায়গায় এবং 42 টাকা বিক্রি করছে। তো এইটা একটু অস্বাভাবিক মনে হয়েছে আমাদের কাছে। তো আমরা একটা ভাউচার পেয়েছি, আমরা দেখি ওই ভাউচারের যেখান থেকে আসলো সেখানে গিয়ে আমরা তদারকি করলে আর একটু ভালো ব্রিফ করতে পারবো। আমরা সরাসরি আইনানুগ ব্যবস্থা না নিতে পারলেও আমরা কি প্রথমত সচেতন করছি, ভোক্তাকেও যেমন সচেতন করছি, তেমনই কি বাজার মালিক ও সওদাগর অন্যদের প্রত্যেককেই কিন্তু আমরা জানিয়ে দিচ্ছি যে আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারে যদি অধিক মুনাফা করেন, যদি পণ্য তালিকা না করেন। তাহলে সচেতনতা মূল উদ্দেশ্য, এবং আমরা ওনাদেরকে অবগত করি। এই জিনিসটা আমরা প্রশাসনকে জানিয়ে দিই যে এই জায়গাতে আমরা মজুদ দেখেছি, এই জায়গাতে সিন্ডিকেট হচ্ছে। এই যে জিনিসগুলো জানানোই আমাদের মূল কাজ এবং সচেতন করাটা মূল কাজ। এই সময়টাতে ব্যবসায়ীরা যেন জনগণের পাশে থাকে, এই সময়টাতে বেশি দাম নেয়, সিন্ডিকেট না করে, অতি মুনাফা না করে এবং জনগণের পাশে থাকে, এই মেসেজটুকু ব্যবসায়ীদেরকে দেওয়ার জন্য আমরা আসলে বিভিন্ন বাজার অভিযান সচেতনতামূলক অভিযান পরিচালনা করছি। আমরা বদরাট, অক্সিজেন, 2 নম্বর গেট, কর্ণফুলী বাজার, এই সমস্ত বাজারগুলোতে ইতিমধ্যে করেছি এবং অন্যান্য বাজারও যাব। আজকে আমরা রিয়াজউদ্দিন বাজারে এসেছি। আমরা মনে করি যে এই ব্যবসায়ীদের এই সময়টাতে তাদের পাশে সহযোগিতার হাত বাড়ানো উচিত এবং সিন্ডিকেটের মতো বিষয়গুলো, অতি মুনাফার বিষয়গুলোর থেকে বের হয়ে আসা উচিত। এইটার জন্য আমরা ব্যবসায়ীদের কাছে আবেদন নিয়ে আসছি এখানে। চাই সাধারণ ভোক্তারা স্বস্তিতে বাঁচুক এবং ব্যবসায়ী ভাইদের প্রতি একটা আহ্বান জানাচ্ছি যে আপনারা দরদামের ক্ষেত্রে কোনো ধরনের পার্থক্য রাখবেন না এবং অতি অল্প মুনাফায় মানুষ যাতে স্বস্তিতে বাঁচে সেই জন্য তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি অতি অল্প মুনাফায় আপনারা পণ্য সামগ্রী বিক্রি করেন এবং দেশের মানুষকে স্বস্তিতে বাঁচতে দেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার ও ক্যাবের সদস্যদের এমন তৎপরতা দেখে খুশি সাধারণ ক্রেতারাও। তাদের দাবি দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের মধ্যে আসে, এভাবে বাজার মনিটরিংয়ের আহ্বানও জানান তারা। এভাবে যদি প্রতি মাসে মাসে একবার আপনারা মনিটরিং করেন তাহলে বাজার নিয়ন্ত্রণ করা সহজ হবে। জিনিসপত্রের দাম কম, দ্রব্যমূল্যের দাম কমাতে উচিত। সাধারণ মানুষ তো জিনিসপত্রের দামের জন্য অস্থির হয়ে আছে। যদি একটু কমান আর আনালে এমনি সব ঠিক আছে, আশা করি ভালো করব। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।